জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জনগণ কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কিন্তু একেবারে গণধোলাই দিচ্ছে, ভারতের হয়ে কাজ করায়। করব সালাউদ্দিন আহমেদ রয়ের এজেন্ট কিনা, কেন রয়ের এজেন্ট হচ্ছেন? বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ইন্ডিয়াতে খুব রাজকীয় একটা জীবনযাপন করেছে, গুমনা, তিনি খুব ভালোভাবে ছিলেন, এটা তিনি রয়ের এজেন্ট। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এই কি শুরু করেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ দর্শক, ভারত প্রিয় বিএনপির নেতা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা তো করছেনই, সঙ্গে কিন্তু এবার এনডিএর প্ল্যান বাস্তবায়ন করার চেষ্টা করছেন বাংলাদেশে, যেটা কিন্তু বাংলাদেশের জনগণ কিছুতেই মেনে নেবে না। এনডিএর পরিকল্পনা একের পর এক নির্বাচনের জন্য ডক্টর ইউনূসকে চাপ এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন কিন্তু বিএনপির এই বিতর্কিত নেতাকর্মীরা, যার মধ্যে অন্যতম একজন কিন্তু এই সালাউদ্দিন আহমেদ, যিনি কিন্তু বেশ সমালোচিত হচ্ছেন এই মুহূর্তে খুব জোরে সোরে ভাই। কিন্তু মূল কথা যেটা, সেটা হলো জনগণ ওবায়দুল কাদেরের মতো নেতাদেরকে তাড়াতে পারলে এদেরকেই কিন্তু তাড়াতে পারবে, যেটা কিন্তু শুধু এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। দর্শক, শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, এক এক করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আগে দেখে আসি। পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুমের, মানে এক প্রকার মামলা দায়েরের মতো। কিন্তু মজার বিষয়ে, এত স্পর্শকতার একটা বিষয়, সালাউদ্দিন আহমেদের দীর্ঘ গুম অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আর অনেকের বিরুদ্ধে, কিন্তু সালাউদ্দিন হাসেন, বিএনপির আইনজীবীও হাসেন, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও হাসেন। মানে এটা কি হাসার বিষয়? এই হাসার মানে কি? হাসাহাসির মানে হচ্ছে এগুলো নাটক। সালাউদ্দিন আহমেদ আসলে গুম ছিলেন না, তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধা ছিলেন। এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ, এটাকে নাটক বলছেন, তারা এটাকে ট্রল করছেন। যমুনা টিভি সহ যেসব জায়গায় এই সংবাদ এসেছে, সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম। জনগণ বলছে সে নাটক বাদ দেন, হাসেন কেন, খবর কি? কেউ কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি। এখন সহজ প্রশ্ন, সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় 9 মাস, তো এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন? এতদিন অভিযোগ দায়ের করেন নাই কেন? মানে এগুলো গুম টুম কিছু না, তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন? ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে, পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে, আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ইলিয়াস পিনাকির যে ক্রেডিবিলিটি, এটা তারেক রহমানেরও নেই, যার ফলে জনগণ সালাউদ্দিনকে সন্দেহ করা শুরু করেছে। জনগণ সব জায়গায় মন্তব্য করছে যে আপনি ভারতে রাজার হালে ছিলেন, আপনি কোনো গুম ছিলেন না, ট্রেনিং নিয়েছেন, আর এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি। সহজ প্রশ্ন, এতদিন কেন অভিযোগ দায়ের করলেন? এই প্রশ্নেরই তো উত্তর নেই। আবার ওখানে অভিযোগ করতে দায়ের করতে আপনি হাসছেন কেন? লোক দেখানো অভিযোগ। সালাউদ্দিন আহমেদের গোমর মূলত ফাঁস হয়ে গিয়েছে। দেখেন, বিএনপি উপর ভাবনা যে পিনাকিদের কথা আমরা গুনি না, ওগুলো আমলে নেওয়া যাবে না, স্থায়ী কমিটিতে একবার আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া যাবে না। অথচ পিনাকির বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাসও করেছেন, সালাউদ্দিন আহমেদ জবাব দেওয়ার চেষ্টা করেছেন, আমি সুষ্ঠু জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যেমন সালাউদ্দিন আহমেদ তার ছেলের বিষয় বলেছেন, তার ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, উন্নতির উচিত, তিনি নাকি এসালমের অফিসে বসেন, এটা ভুয়া, অমুক তমুক, নানান কথা জবাব দিয়েছে। জবাব যার আছে তার জবাব দিয়েছেন, যার জবাব নেই সেটা দিতে পারেন না। যেমন কেন উন্নত গেস্ট হাউসে, ভিআইপি গেস্ট হাউসে ছিলেন, কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতো ভারতে, হুন্ডিতে টাকা পাঠাতো, বা কিভাবে কি চলতো, এগুলোর কোনো জবাব নেই বলে জবাব দিতে পারে না। কিন্তু তার ছেলের ব্যাপারে হয়তো একটু আত্মবিশ্বাস আছে, জবাব একটা দিয়ে দিয়েছে। মির্জা আব্বাসের ক্ষেত্রে সেম। এদের বিরুদ্ধে পিনাকি যে অভিযোগগুলো এনেছেন, তার যতটুকু জবাব আছে ততটুকু জোরালো ভাবে দিয়েছেন, আর যেগুলো জবাব দেননি ওগুলো জবাব নেই, এর মানে ধরা খেয়েছে। এখন এই সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, এই অভিযোগ এই লেটে অভিযোগ করার কারণে এই অভিযোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে, বা এই মামলা বিএনপি কিভাবে চালায়। দেখেন, এর আগে কিন্তু গুম কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছে সালাউদ্দিন আহমেদ। গুম কমিশনের কাজ বিচার করে না, ওটা রহস্য উদ্ঘাটন করা, এটা স্পেসিফিক কেস না। এখন সেই সালাউদ্দিন আহমেদ
দেলোয়ার হোসেন সাইদিকে চেনেন না, তার নাম বলতে পারেন না, মোল্লা সাইদি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, এটা কে না জানে? মোল্লা সাইদি না, মানে ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে, এমন ঔষধ ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন, ইসলামের পক্ষে কথা বলতেন, জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন। অনেকে আছে না যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে, কিন্তু না, সালাউদ্দিন আহমেদ ছিলেন জামাতপন্থী বিএনপি নেতা, মানে জামাতকে চাইতো, জামাতের পক্ষে, জামাতের সাথে মিশতে, এগুলো কমফোর্ট ফিল করতো, জামাত তাকে খুব রেসপেক্ট করতো। সেই সালাউদ্দিন আহমেদ এখন পুরো ভারতের ট্যাবলেট খেয়ে ইন্ডিয়ান মাল হয়ে গিয়েছে। এখন কোথাও সংবাদ সম্মেলন বা কোথাও গেলে মানুষ বলে যে ইন্ডিয়ান মালটা আইছে, এই হচ্ছে অবস্থা দর্শক। এখন এই সালাউদ্দিন আহমেদ যে গুমের অভিযোগ করেছেন, এটা নিঃসন্দেহে পিনাকি এবং ইলিয়াসের চাপে পড়ে, তাদের ভিডিওর ফলে। তারা যদি এই বিষয়ে কথা না বলতেন তাহলে আমার বিশ্বাস সালাউদ্দিন আহমেদ এই গুম বিষয়ে অভিযোগ করতে যেতেন না। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাউদ্দিনের গুমের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে একটা বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোর বিরুদ্ধে কিন্তু বিএনপি সমালোচনা করে। এই যে এই অপক্ষের লোকজন, আন্দোলনকারী শিক্ষার্থীদের যে তালিকা চার্জশিটের মধ্যে দিয়েছে, সেখানে সিবগাতুল্লাহ, সাদিক কায়েমদের নাম, কিন্তু বিএনপি ছাত্র দলের কারো নাম নেই ছাত্র নেতাদের মধ্যে। মানে এই ট্রাইব্যুনালকে সমালোচনা করে বিএনপি, কিন্তু বিএনপি এই এখন ট্রাইব্যুনাল কাছে অভিযোগ দায়ের করে এসেছে। এর মানে কি? এই ট্রাইব্যুনাল লেজিটিমেসি বিএনপি মানতে বাধ্য, কিছু করা নাই। মানে বিএনপি সব দিক থেকে ক্রাইসিস, একদিকে সমালোচনা করে আর একদিকে এদের কাছে অভিযোগ দায়ের করে। এখন এই অভিযোগ কতদূর বিএনপি সামনের দিকে প্রসিড করে, এটা একটা প্রশ্ন। কারণ এই অভিযোগ তো ন্যাচারাল অভিযোগ, এটা চাপের মধ্যে পড়ে অভিযোগ, মুখ বাঁচাতে, লোক বাঁচাতে, যে এই গুম নাটক ফাঁস হয়ে যায় কিনা, এটা এই বিষয়টা ডিল করার জন্য এই অভিযোগ। সকাল 11টায় 3 জুন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, বিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এম শহীদুল ইসলাম সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। গুমের অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন, এই সমস্ত কিছু নিয়ে যাতে মামলা হয়, সবাই যেন মামলা করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার যেন হয়, তার জন্য লজিস্টিক সাপোর্ট বাড়ানোর আহ্বান জানাই। তিনি আরো বলেন, এই জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচারও শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সবকিছুর বিচার হবে, এগুলো আমাদের প্রতিশ্রুতি। যারা ভুক্তভোগী তাদের মামলা দায়ের করতে আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন। 2015 সালে 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। যাই হোক দর্শক, আগে কেন করেননি, আবার হাসাহাসি কেন, এগুলো কেন, এই প্রশ্নগুলো থেকেই যাবে। করব সালাউদ্দিন আহমেদ রয়ের এজেন্ট কিনা, কেন রয়ের এজেন্ট হচ্ছেন? দেখুন, একটা সরকার আছে, এই সরকারের পেছনে যারা কাজ করেছে, শুরুতেই বলেছি, তারা মানবিক সরকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার গুম খুমের বিরুদ্ধে তাদের যে লড়াই অনস্বীকার্য, অস্বীকার করার উপায়। সালাউদ্দিন আহমেদ সামনের রাজনৈতিক দিনগুলোতে একটা বড় রোল প্লে করবেন এবং বাংলাদেশ কোন পথে যাবে সেটার জন্য তিনি ভূমিকা পালন করবেন, এবং সেই ভূমিকা পালন করার জন্য তিনিও প্রতি রাতে পুলসিরাতের মধ্য দিয়ে হাঁটেন। তো এখন বলা হচ্ছে যে তিনি রয়ের এজেন্ট, হতেও পারে রয়ের এজেন্ট, কিন্তু আমার প্রশ্ন হলো যে রয়ের এজেন্ট হতে হবে কেন? তার বলা হচ্ছে যে তিনি ভারতে যেহেতু ছিলেন, ভারত তাকে পুশব্যাক করেছে। তো এখন ভারতের ফেইল্ড একটা এজেন্সি, যে এজেন্সি পাকিস্তানে ফেইল্ড, যে এজেন্সি নেপালে ফেইল্ড, যে এজেন্সি বাংলাদেশে ফেইল না হলে তো শেখ হাসিনার পতন হইতো না। তো এরকম একটা এজেন্সি এখনো কতটা সক্রিয় আছে? আমি মাঝে একটা সংবাদ পড়ছিলাম, রকে বিলুপ্ত করে দেওয়ার প্রস্তাব উঠেছে ভারতে, কিন্তু তাদের অন্যান্য সরকাররা এটা বিরোধিতা করেছে। কথা সেটা না, কথা হচ্ছে র কি ভারতের গুরুকুল স্কুল কিংবা রবীন্দ্রর শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ পড়তে, যে রবীন্দ্র রচনাবলী পড়তে, যে আমাকে শান্তিনিকেতনের ট্রেনিং নিতে হবে? র কি এরকম এজেন্সি যে না রার এজেন্ট দেবে? রর দর্শন কিংবা রর যোগাযোগ স্থাপন করতে হলে ভারতের মাটিতে থেকেই করতে হবে, এবং সেটা প্রকাশ্যে। এই যে জামায়াতে ইসলামীর কর্মী ইকবাল মাহমুদ, সিলেটের সবাই আদ্যপান্ত জানেন সে জামায়াতের, সে যে ছড়ালো, তার এই বাড়িতে সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম। তো শিলংয়ে সালাউদ্দিন আহমেদের বাড়িতে যেই গণমাধ্যমের কর্মী যেতে পারেন, শুধু একা না, আরো কয়েকজন গিয়েছিলেন। সিলেটে সাবেক এনটিভির সাংবাদিক, উনি লিখেছেন, আমিও গিয়েছিলাম। তো তাহলে কি এই ইকবাল মাহমুদের সাথেও সম্পর্ক ছিল? এনটিভির সিলেট প্রতিনিধির সাথে সম্পর্ক ছিল যে তাদেরকে নিয়ে গেছে রয়ের অতিথি হিসেবে সালাউদ্দিন আহমেদের সিলেটের বাসায়? অনেক প্রশ্ন, তাই না? এসব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, আপনারা উত্তর দেবেন। আপনাদের ভাবনা থাকলেও জানাবেন যে না, কতখানি রয়ের এজেন্ট সালাউদ্দিন আহমেদ। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতে আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
এবং আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে দর্শক আলোচনা হয়েছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তাই অনুরোধ থাকবে এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। কারণ বিশেষ করে বিএনপির বিতর্কিত নেতাকর্মীরা যে শুরু করেছেন তাতে করে ডক্টর ইউনূসকে একেবারে ধ্বংস করার পথে কিন্তু নিয়ে যাচ্ছেন। এতে করে কিন্তু জনগণেরও ক্ষতি, দেশেরও ক্ষতি। তাই এই মুহূর্তে কিন্তু জনগণকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে নির্বাচনের আগ পর্যন্ত, কারণ আপনার একটি ভোটের কাছে কিন্তু নির্ভর করবে দেশ কেমন চলবে। তাই দর্শক, আজ আর কথা বাড়াবো না। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।